একটি জটিল রোগে ক্ষণিক অচেতন হওয়ার কারণ দেখিয়ে হঠাৎ রাষ্ট্রপতির পদ থেকে সরেই গেলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই রোগের নাম অটোনমিক নিউরোপ্যাথি। শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে মোট 5টি রোগের কথা উল্লেখ করেছেন। শুক্রবার 24 জুলাই জাতীয় সংসদের স্পিকারের কাছে সংবিধানের 50(3) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। চিঠিতে তিনি উল্লেখ করেন, শারীরিক ও মানসিক অসামর্থ্যই তার পদত্যাগের প্রধান কারণ। একই সঙ্গে তিনি জানান, দীর্ঘমেয়াদী চিকিৎসা ছাড়া সুস্থভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। পদত্যাগপত্রে নিজের দায়িত্বকালের কথাও স্মরণ করেন তিনি। 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল তা মোকাবিলায় সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করেন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন। নিজের শারীরিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বিদায়ী রাষ্ট্রপতি জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি তার শরীরে শনাক্ত হয়েছে অটোনমিক নিউরোপ্যাথি নামের একটি বিরল রোগ। এই রোগের কারণে শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং হঠাৎ রক্তচাপ কমে যাওয়া বা সাময়িকভাবে জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পদত্যাগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই রোগের কারণে মাঝে মাঝেই তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলেই তিনি মনে করেন। তাই দেশের সাংবিধানিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। চিঠির শেষাংশে জাতীয় সংসদের স্পিকারের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়ে বিদায় নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এখন সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্রপতির পদত্যাগের এই সিদ্ধান্ত দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ একটি ঘটনা। স্বাস্থ্যগত কারণকে সামনে রেখে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এই ব্যাখ্যা এখন রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জেসমিন জাহান, কালবেলা।